এখন সব আহ, মানে সব দল অর্থাৎ বিজেপি তথা এনডিএ বাদে বিরোধী যে দল আছে তারা 1 তারিখে আবার মিটিং ডেকেছে সেই ইন্ডিয়া, সেই ইন্ডি জোট। মমতা যার থেকে সরে এসছিলেন, তিনি তো এখানে ইন্ডিয়া জোটের সঙ্গে কোনো আতাত করেননি। কংগ্রেসের অধীর চৌধুরী আলাদাভাবে দাঁড়িয়েছেন। কংগ্রেসও বিভিন্ন জায়গায় মিলিয়ে বেশ কিছু সিট দিয়েছে, তাদের প্রার্থী দিয়েছে। এখন কি হবে সেটা নিয়ে তো অন্য কথা, কিন্তু সেই সেই মমতাই আবার বললেন যে ইন্ডিয়া গঠবন্ধন আমাদের, তারাই 315টা পাবে, তারাই সরকার গড়বে। তবে কি সরকার গড়ার জন্যে কি 1 জুন, মানে 1 জুন যেদিন ভোট শেষ হচ্ছে সেই দিনই ইন্ডিয়া জোটের মিটিং ডাকতে হলো? এখন পর্যন্ত যা খবর, এরকম একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট 1 জুন করার কথা হচ্ছে। কিন্তু 1 জুন তো শেষ ভোট, হতে পারে বিকেলের দিকে হয়তো নেতারা বসতেই পারেন, প্রতিনিধিরা বসতেই পারেন। কেন? তার একটাই কারণ হচ্ছে যে মোদির ভয়। মোদির ভয়ে এখন ইন্ডিয়া গঠবন্ধন একদম তটস্থ। এখানে এখানে যারা চুরি শেষরামি করেছে এই সরকারকে উল্টে লোটকে শায়েস্তা করবে বলে অমিত শাহ মোদি দুজনেই বলে গেছেন। আরও বলেছেন যে যারা করাপশান করেছে প্রত্যেককেই জেলে ঢুকবে, সে যে যত বড় ই হোক না কেন। তাতে তো পিসি ভাইপোর নাম আসছে, পিসি ভাইপো ঢুকে যেতে পারে এরকম। এটা আমার মনে হয় একটু বেশি প্রচার। ভাইপোর ক্ষেত্রে কিছু হলেও পিসিকে ঢোকানো হবে না, এটা করবেন না অন্তত মোদি, আমাদের ধারণা তাই। কিন্তু মানুষের চাহিদার কিন্তু ভয়ঙ্করভাবে এত বেশি দিদি বিরোধী হয়ে যাবে তো আমরা কল্পনাও করতে পারিনি। মানে 6-8 মাস আগেও কল্পনা করা যায়নি যে মমতার মানে জনপ্রিয়তার এতটা ভাটা ধরবে। আমি মমতার খুবই ফ্যান ছিলাম 2006 থেকে, তার সিঙ্গুর আন্দোলনের থেকে নন্দীগ্রাম হয়ে। আমি বামপন্থী হলো তাকে খুব সমর্থন করতাম, তার উপর বই লিখেছি, তার সাহিত্যের উপর বই লিখেছি, তার 1993 সালের যে আন্দোলন, 21শে জুলাইয়ের আন্দোলনের উপর বই লিখেছি, যে কমিশন হয়েছিল সেই কমিশনের রিপোর্ট নিয়ে। কিন্তু সেই আমার মোহভঙ্গ হয়ে যায়, আমার একদম মোহভঙ্গ হয়ে গেল যে এত তাড়াতাড়ি আমার মতো বহু লোকের মোহভঙ্গ হয়ে গেল। এবং এখন এমন একটা অবস্থা যে 80-20 হয়ে গেছে। আমাদের আন্দাজ আনুমানিক, সত্য আমরা মেপে দেখিনি, তবে আমাদের যে ধরনের রেসপন্স পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে এবং কথাবার্তা বলে, তাতে মনে হয়েছে যে মুসলিমদের মধ্যে 90% কি তারও বেশি হতে পারে, আমি ধরে নিলাম 90% মুসলিমরা মমতার পক্ষে। আর হিন্দুদের মধ্যে 20 বেশি নেই আমার মনে হচ্ছে। 80 ভাগই হিন্দু এখন মমতাকে হটাতে চাইছেন। তার ওই যে লক্ষ্মী ভাণ্ডারের বাঁধ, ওই বাঁধও তাকে আটকাতে পারছে না। কারণ হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার পাল্টা শুভেন্দুরা বলছেন অন্নপূর্ণা যোজনায় আমরা 3,000 টাকা দেবো। পিসি প্রথমে 500 দিয়েছিল, এখন 1000 করেছে সবে, এখনও দেওয়া শুরু করেছে না কিনা সন্দেহ, মানে শুভেন্দু বলছিল। কিন্তু আমরা আসলে 3,000 টাকা দেবো। ফলে মহিলাদের যে একটা ভয় ছিল, সেই ভয়টাও ওরা ডোর টু ডোর ক্যাম্পেইন করে, মিটিংয়ে মিছিলে সেটা চেষ্টা করছে দূর করার। ফলে মহিলা ভোটটাকে যদি কনসলিডেট করতে পারে, মুসলিম মহিলা ভোটটা অনেকটাই কনসলিডেট হয়ে আছে 3 তালাকের জন্যে। আবার ইউসিসি সামনে আসবে, তারা জানে যে আর আমাদের কর্তারা 4টে বিয়ে করতে পারবে না, তাদের এই ভরসাটা আছে।
ফলে তারা খুশি। তবে হিন্দু মহিলাদের মধ্যে একটা মমতার প্রতি আগ্রহ আকর্ষণ আগে খুবই ছিল, এখন সেটাও অনেকটা কমতে শুরু করেছে। দেখবেন যে মানে অমিত শাহ নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভায় প্রচুর মহিলারা আসছেন, সামনের সারিতে প্রচুর মহিলা আসছেন। তাহলে এটা কেন? যদি মহিলারা সবাই লক্ষ্মীর ভাতা তো সবাই পায়, যে চাইবে সেই পাবে। সেখানে তো বড় লোক গরিব লোক বিচার করা হয়নি। আপনার আমার করের টাকা, আমরা জিএসটির টাকা দিচ্ছি, সেই জিএসটির ভাগ পাচ্ছেন, উনি সেই টাকা বিলিয়ে দিচ্ছেন লোককে। যে গরিব তাকে দাও, যে গরিব তাকে দাও। আমরা দেখেছি যে কোটি টাকার মালিক তারা মা মা যে কটা মেয়ে আছে এক পরিবারের 5-7 জনও পেয়ে যাচ্ছে। এটা হচ্ছেটা কি? এটা কী ধরনের? আমাদের করের টাকা, তোমার ঘরের টাকা নয়, আমার করের টাকা তোমার ঘরের টাকা নয়, তোমার ভাইপোরও টাকা নয়। তাহলে তুমি এই টাকাগুলো এভাবে কেন মিসইউজ করছো? হ্যাঁ, প্রকৃত গরিবকে দাও, আমরা শান্তি পাবো। যে ঝুপড়িতে আছে, যারা যে মানে দৈনন্দিন কাজ করেও পেট পালতে পারে না, যার ছেলে মেয়ে পড়াশুনো করতে পারছে না, এই রকম গরিবদের দাও, আমরা খুশি হব। আমাদের করের টাকা দিচ্ছ, আমিও দিই, আমিও কর দিই, আমিও জিএসটি দিই। তাহলে আমাদের টাকাটা তুমি দিচ্ছ, আমাদের করের টাকা, তোমার ঘরের টাকা নয় দিদি, তোমার ঘরের টাকা নয়। এইটা মনে রেখে যদি তুমি চলতে, তাহলে তোমার আজকে এই দ্রুত এই পতন হতো না। এটা কী জিনিস? এটা অদ্ভুত ধরনের ব্যাপার। আপনারা যদি আমার সঙ্গে মতামত হন, আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে বারবার আসি। আমার মতামতের সঙ্গে সহমত হলে আপনারা কমেন্টস করবেন, বিরোধিতা করলেও কমেন্টস করবেন। সবাইকে ওয়েলকাম। নমস্কার। মা মাটি মানুষ।